everyone and welcome to the new video on Vidya Bhavan Coaching YouTube channel. তোমরা কিন্তু অলরেডি সয়েলের 11 থিওরির উপরে তিনটে ক্লাস অলরেডি করে ফেলেছো। আজকে আমরা ক্লাস নাম্বার 4 নিয়ে এসেছি সয়েলস অফ ইন্ডিয়া, যেখানে বেঁচে থাকা আরো তিনটে সয়েল মানে হচ্ছে পিচ সয়েল, তারপরে পড়বো হচ্ছে স্যালাইন সয়েল এন্ড আদার সয়েল। এইটা নিয়ে আজকে আমরা রিলেভেন্ট থিওরি করব। আর যেটুকু প্রয়োজন সেটুকুই আমরা জানো যে বিদ্যা ভবন কোচিং চ্যানেলে কিন্তু তোমরা সেটুকুই পাও যেটুকু প্রয়োজন পরীক্ষার জন্য, মানে কম্পিটিটিভ ফিল্ডের এক্সামের জন্য ততটুকুই পড়াবো। তো আজকে আমাদের লাস্ট ক্লাস বেসড অন সয়েলস অফ ইন্ডিয়া থিওরির উপরে। এরপরে আরো দুটো ক্লাস হবে, যেখানে ক্লাস নাম্বার 5 আর 6 এ আমরা প্রিভিয়াস ইয়ারে আসা এবং মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অন সয়েলস অফ ইন্ডিয়া নিয়ে পড়াশোনা করব। তো প্রেজেন্টেশন মোডে গিয়ে আমরা বেঁচে থাকা রিলেভেন্ট থিওরি ক্লাসটুকু তো করি। আর একটাই রিকোয়েস্ট করবো, যদি আমাদের চ্যানেলে নতুন হও প্লিজ হিট দ্য বেল আইকন, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও। তো চলো ডিরেক্টলি প্রেজেন্টেশন মোডে যাওয়া যাক। Very good evening everyone and welcome to the new video on Vidya Bhavan Coaching YouTube channel. তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো সয়েলস অফ ইন্ডিয়ার ক্লাস নাম্বার 4 নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের রিমেইনিং আর যে টাইপ অফ সয়েলগুলো আছে মানে হচ্ছে পিচ সয়েল, তারপর হচ্ছে স্যালাইন সয়েল, আর এটা হচ্ছে তোমার ফরেস্ট সয়েল। এই তিনটে সয়েল নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো চলো ডিরেক্টলি আমরা ক্লাস নাম্বার 4টা স্টার্ট করি। তোমরা জানো গ্রাফিক্যাল ভিউ আর টাইপস অফ সয়েলও আমরা কিন্তু এখানে বলেছি, ঠিক আছে। গ্রাফিক্যাল ভিউ থেকে দেখতেও পাচ্ছ কী কী টাইপের সয়েল আছে এবং পিক্টোরিয়াল ভিউও কিন্তু দেখতে পাচ্ছ। তো আজকে আমরা ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে পিচ সয়েল নিয়ে পড়াশোনা করব। তো চলো ফার্স্ট আমরা যেটা বললাম পিচ সয়েল, ঠিক আছে। তো পিচ সয়েলের মধ্যে কি আছে দেখো, পিচ সয়েলের ফার্স্ট পয়েন্ট আমরা যেটা পড়বো, যে পয়েন্ট ফার্স্ট আছে, দে আর ফাউন্ড ইন দ্য এরিয়াজ, দে আর ফাউন্ড ইন দ্য এরিয়াজ of heavy rain and high humidity. High humidity এবং যেখানে খুব হেভি রেইন আছে সেখানে ও সয়েল দেখতে পাওয়া যায়। where there is a good growth of vegetation, is a good growth of vegetation. Thus, a large quantity of dead organs বা organic matter accumulates in these areas. And this gives rich humus and organic content to the soil. সয়েলে কি দিচ্ছে তাহলে সেটার জন্য কি বেশি পাচ্ছি আমরা, মানে রিচ হিউমাস আর অর্গানিক কন্টেন্ট দিচ্ছে সয়েলে এই টাইপের এরিয়া, মানে এই টাইপের নেচারের কন্ডিশনের জন্য। অর্গানিক ম্যাটার ইন দ্য সয়েল ভ্যারিজ ফ্রম organic matter in this soil varies from 40% to 50%, 40 থেকে 50% অবধি ভ্যারি করে। These soils are normally black in color. At some places they are alkaline in nature. তাহলে কি বললাম এই পয়েন্টটা একটু দেখো, অর্গানিক ম্যাটার ইন দ্য সয়েল ভ্যারিজ 40% থেকে 50% অর্গানিক ম্যাটার থাকে এই সয়েলের মধ্যে। দিস সয়েল আর নর্মালি ব্ল্যাক ইন কালার, অ্যাট সাম প্লেসেস দে আর অ্যালকালাইন ইন নেচার। মানে বেসিক যেই বেসগুলো আমরা জানি অ্যাসিড আর বেসের মধ্যে যেই বেসগুলো মানে ওয়াটারে সলিউবেল সেগুলোকে অ্যালকালাইন ইন নেচার বলে, সেরকম অ্যালকালাইন ইন নেচার হয়। নেক্সট পয়েন্ট,
It occurs widely in the northern part of Bihar. The southern part of Uttarakhand and the coastal areas of Tamil Nadu, Odisha, and West Bengal. It occurs widely in the northern part of the Bihar, southern part of Uttarakhand, আর কোস্টাল এরিয়াস কোথায় কোথায় উত্তরাখণ্ড, ওড়িশা আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা কি করতে পারি না এই টাইপের সয়েল দেখতে পারি। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার পিচ সয়েল। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফরেস্ট সয়েল। ফরেস্ট সয়েল মানে যেটা বনে যেই মানে কাইন্ড অফ বলো সয়েলগুলো দেখতে পাওয়া যায় তাকে আমরা কি বলি, ফরেস্ট সয়েল বলি। ছবিতে দেখেই বুঝতে পারছো। The forest soil are formed in the forest areas in India where sufficient rainfall is available, যেখানে সাফিসিয়েন্ট রেইনফল হয়। নেক্সট হচ্ছে দ্য সয়েল ভ্যারিজ ইন নেচার, সয়েলস ভ্যারি ইন টেক্সচার অ্যান্ড স্ট্রাকচার ডিপেন্ডিং অন দ্য mountain environment where they are formed, যেখানে এগুলো তৈরি হচ্ছে। মানে ম্যাক্সিমাম যেখানে কি রেইনফল আছে সে সমস্ত জায়গায় কিন্তু আমরা ফরেস্ট সয়েল দেখতে পাই। ফরেস্টের রেইনফলটা বেশি হয় আমরা জানি। দিস সয়েলস আর লুমি and silty on valley sides and are coarse grained in the upper slopes of the country, in the snow bounded areas of the Himalayas these soils experience denudation and are acidic in nature. আগেরটা যেটা বললাম পিটি সয়েল বেসিক ইন নেচার আর acidic in nature with low humus, acidic in nature with low humus content. Okay, the forest soil present in lower valleys are fertile. The forest soil present in the lower valleys are fertile. देखिए fertile in nature, ঠিক আছে, মানে উর্বর হয়। ঠিক আছে, তাহলে যেই পয়েন্টটা ফার্স্ট এখানে বলেছিলাম কি দিস সয়েলস আর লুমি অ্যান্ড স্লিটি অ্যান্ড বা মানে কোথায় ভ্যালি সাইডের জন্য লুমি আর স্লিটি হয়। ঠিক আছে,
আর কি বললাম, দ্য আপার সাইডে কী হয়, ইন দ্য কান্ট্রিতে স্নো বাউন্ডেড যে এরিয়াসগুলো থাকে মানে হিমালয়ান সাইডসে, সয়েল এক্সপিরিয়েন্স ডেনিউডেশন অ্যান্ড আদার অ্যাসিডিক ইন নেচার, যেখানে কিনা কম হিউমাস কন্টেন্ট থাকে। আর লোয়ার ভ্যালি সাইডে কী হয়, এগুলো এই ফরেস্ট সয়েলটা অনেক ফার্টাইল ইন নেচার হয়। ঠিক আছে, এটাই দেখা একটা জিওগ্রাফিক্যাল ভিউ, মানে কোথায় ফরেস্ট সাইডে যে উপরের দিকটা আমরা ফরেস্ট কি দেখতে পাচ্ছি, ফরেস্ট সাইড কিন্তু মানে বলো ফরেস্ট সয়েল দেখতে পাচ্ছি। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্যালাইন সয়েল। স্যালাইন সয়েল, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ক্লাসিফিকেশন অফ দ্য সয়েল। এটা আমাদের লাস্ট টাইপ অফ দ্য সয়েল। It is also known as Usara soil. Usara soils. Okay, they contain a larger proportion of potassium, sodium and magnesium, and thus they are infertile and do not support any vegetation growth. এটা কিন্তু কোনো ভেজিটেশন গ্রোথের জন্য ভেজিটেশন গ্রোথে কিন্তু এটা কোনো সাপোর্ট করে না। ঠিক আছে, চলো নেক্সট। দে কন্টেইন মোর সল্টস, অবশ্যই এই জন্যই নাম স্যালাইন সয়েল। কন্টেইন মোর সল্টস largely because of dry climate and poor drainage. ড্রেনেজটাও খুব পুয়ার, মানে নিকাশি ব্যবস্থা। ওকে, ড্রেনেজ। নেক্সট, they occur occur in arid and semi-arid region, এই সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায়। and in water lodged মানে যেখানে জমা জল থাকে, logged and swampy areas, ঠিক আছে, সেখানে কিন্তু থাকে। আর এখানে দে ল্যাক্স ইন ক্যালসিয়াম অ্যান্ড নাইট্রোজেন কিন্তু খুবই কম থাকে এই সয়েলের মধ্যে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আমরা যেটা পড়ছি, ইট ইজ মোর widespread in western part of Gujarat, deltas of the eastern coast, coast, and in Sundarban areas of West Bengal. এসব জায়গায় কিন্তু নোনা জলের মাটি দেখতে পাওয়া যায়। দ্য রন অফ কচ্ছ, আমরা জানি দ্য রন অফ কচ্ছ, কচ্ছের রন যেটাকে বলে কচ্ছ। দ্য রন অফ কচ্ছ, দ্য সাউথ ওয়েস্ট মনসুন begin. In the run of Kutch, the south west monsoon bring salt particles and deposits there as a crust হিসেবে ওখানে জমা পড়ে। ঠিক আছে, হলো
তো অল দিজ আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট স্যালাইন ওয়াটার। ঠিক আছে, এবার টাইপস অফ সয়েল ইন ওয়ার্ল্ড। ইন্ডিয়াটা পড়লাম আমরা, ওয়ার্ল্ডের টাইপস অফ সয়েলগুলো একটু পড়ে রাখি। 12 টাইপসের হয় ওয়ার্ল্ডে। এটা হচ্ছে অ্যালফি সল্টস, অ্যান্ডি সল্টস, অ্যারিডি সল্টস, এনটি সল্টস, তারপর হচ্ছে তোমার বলো জিও সল্টস 2, 3, 4, 5 জিও সল্টস। 6 হচ্ছে হিস্টোসলস। 7 হচ্ছে ইনসেপ্টিসলস। 8 হচ্ছে মোলিসলস। Number 9 is oxysols. 10 is spodosols, altisols. 11, 12 is vertisols. So all these are the types of soil present in the world. Okay, আমরা কিন্তু এতক্ষণ যেগুলো পড়ছিলাম সেটা কি পড়েছিলাম, যে ইন্ডিয়ার সয়েলগুলো পড়েছিলাম। এবারে অ্যালফি সল্টস, অ্যান্ড্রি সল্টস, হ্যাঁ এগুলো নিয়েও কিন্তু কিছু কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসে, যেগুলোর পুরোটা ডেসক্রিপশন আমাদের না পড়লেও চলবে। তার জন্যই আমরা কি বেস করবো না, প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেনগুলো ভালো করে পড়বো। ঠিক আছে, তো চলো আজকে আমরা ক্লাস নাম্বার 4 এখানেই শেষ করছি। হোপ ইউ অল হ্যাভ এনজয় টুডেজ ক্লাস থেকে যদি কিছু নতুন ইনফরমেশন পাও বেসড অন দ্য চ্যাপ্টার সয়েলস অফ ইন্ডিয়া, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার দ্য ভিডিও with your friends and family and tell them to subscribe our channel. Thank you for watching, students.